Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise. হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই আল্লাহর দোয়ায় ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমরা তো জানো আমি এখন সপ্তাহে একটাই ভিডিও আপলোড করতে পারি, কারণ দুটো বাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আর বাচ্চাদের স্কুল পাঠানো থেকে শুরু করে তাদের হোমওয়ার্ক করানো, রেডি করা, তো এই সমস্ত কাজের জন্যে আমি ভিডিওটা সেরকমভাবে দিতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আমি সপ্তাহে এখন একটা ভিডিও অবশ্যই আপলোড করি। আর বন্ধুরা, আমার এখন ভাষা দিবসে আমার মেয়েদের একটা স্কুলে প্রোগ্রাম হয়েছিল, তো এই জন্যই ভাষা দিবসের দিন আমার মেয়েকে এরকম লাল পাড় সাদা শাড়ি পরে যেতে হয়েছিল। তো বন্ধুরা, আমি ভাবলাম যে সেই ভিডিওটা আমি তোমাদের মধ্যে শেয়ার করি, তো এই জন্য আমি এই ভিডিওটা তোমাদের মধ্যে শেয়ার করছি। তো স্কুলে আগে থেকেই একটা নোটিশ দেওয়া হয়েছিল যে ভাষা দিবসের দিন আমার মেয়েদের ক্লাস 3 মেয়েদের সাদা এরকম লাল পাড় শাড়ি পরে স্কুলে যেতে হবে। আর শাড়িটা পরতে হবে বাংলা যেভাবে শাড়ি পরে, তো সেভাবেই পরতে হবে, অর্থাৎ মাথায় ঘোমটা দিয়ে আঁচলটা কোমরে গুঁজে ওদের এভাবে শাড়িটা পরতে হবে। আর এরকমভাবে শাড়ি পরে ওদের একটা গানে ডান্স করতে হবে। তো সেই গানটা ছিল মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা। তো স্কুলের নোটিশে যেভাবে বলা হয়েছিল যে বাংলা করে শাড়ি পরে যেতে হবে, আর অবশ্যই মাথায় ঘোমটা থাকবে আর আঁচলটা খুলে গুঁজে দিতে হবে। তো আমি সেইভাবেই ওকে শাড়িটা পরাতে শুরু করলাম। অবশ্য যেহেতু বাচ্চা নিয়ে আর কোনো দিনই এর আগে ওকে শাড়ি পরাইনি, তো এই জন্যই শাড়িটা সেট করতে অনেকটাই টাইম লেগেছিল। তো আমি এখন অবশ্য শাড়ি পরি না, কিন্তু একসময় আমি অনেক শাড়ি পরেছি, তো এই জন্যই শাড়ি পরানোটা আমি খুব ভালো পারি। তো এখন কিছুদিন কয়েক বছর ধরে শাড়ি নিজেও পরছি না আর কাউকে পরিয়েও দিচ্ছি না, তো এই জন্যই একটু প্র্যাকটিসটা চলে গেছে। তো এই কারণে শাড়ি পরাতে অনেকটা টাইম লেগেছিল। আর যেহেতু ছোটো বাচ্চা মেয়ে, তো এই জন্যই শাড়িটা একটু ভালোভাবে সেট করে দিতে হবে। আর শাড়ি পরে যেহেতু নাচের প্রোগ্রাম আছে, তো এই জন্যই আমি শাড়িটা পিন মেরে মেরে সেফটি পিন দিয়ে ভালোভাবে সেট করছিলাম। তো অবশ্য বন্ধুরা, শাড়ি পরানোটা খুব একটা খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল। আর আমার মেয়ে যখন প্রোগ্রাম শেষে নাচ করে বাড়ি ফিরলো, তখনও ওর শাড়িটা বেশ সেটিং ছিল। তো তখন আমি বুঝলাম যে আমার শাড়ি পরানোটা খুবই সুন্দর হয়েছে। তো এই জন্যই শাড়িটা একদম সেট হয়ে আছে, একটু এদিক ওদিক সরে যায়নি। আর যেহেতু শাড়ি পরে একটা নাচের প্রোগ্রাম, তো এই জন্যই শাড়িটাকে একটু ভালোভাবে তো সেট করতেই হবে, না হলে নাচতে গেলে তো একটু লাফালাফি করতেই হয়। তো এই জন্যই শাড়িটা যাতে খারাপ না হয়, তো এই জন্য আমি শাড়িটা ভালোভাবে আমার মেয়েকে একটু পরাচ্ছিলাম। অবশ্য আমি শাড়ি পরাতে যে খুব একটা এক্সপার্ট নয়, তো এরকম নয়, কারণ আমি শাড়িটা বেশ ভালোই পরাতে পারি। কারণ আগেও আমি যখনই কোনো বিয়ের অনুষ্ঠানে কনে সাজানোর জন্য যখনই আমি কাউকে শাড়ি পরিয়েছি, তো সে অবশ্যই আমাকে বলেছে যে হ্যাঁ দিদিভাই, আমি তোমার শাড়িটা পরে খুবই কমফোর্টেবল অনুভব করছি, কারণ শাড়িটা তুমি এমনভাবে পরিয়েছো যে আমি বুঝতেই পারছি না যে আমি শাড়ি পরেছি। তো এই জন্যই এখন যেহেতু আমার মেয়েকে আজ শাড়ি পরানোর পালা, তো এই জন্য আমি একটু ভালোভাবে মেয়েকে শাড়িটা পরিয়ে দিচ্ছিলাম। আর এটা তো নাচের অনুষ্ঠান, তো একটু তো ভালোভাবে পরাতেই হবে।
তো বন্ধুরা, অনেক খাটাখাটির পরে আমি মেয়েটাকে খুব সুন্দরভাবে শাড়িটা পরিয়ে ফেললাম, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন মানে 10টা বেজে গেছে, আর 10:30টার সময় পুলকার চলে আসবে। তো এই জন্য আমি এখন ওকে একটা রুটি আর তরকারি খাইয়ে দিচ্ছি। আর আমার মেয়ে স্কুল যাওয়ার সময় অবশ্য নিজে হাতে খেতে চায় না, তো এই জন্যই আজকে আমি মানে রুটিটা খাইয়ে দিচ্ছি। আর এখন সে খেতে খেতে হাজার রকম কথা, কীভাবে নাচবে, কীভাবে গান কী গান হবে, তো সেসবই বলতে লেগেছে। আর স্কুল থেকে বাড়ি ফেরার পর কিংবা খাওয়ানোর সময় আমার মেয়ের মানে শত রকম গল্প স্টার্ট হয়ে যায়। স্কুলে কী হয়েছিল, মিস কী বলেছেন, তো সেসব কথা শুনতে শুনতে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। আর আমি তো ওকে মানে খাবার সময় বেশি কথা বলতে বারণ করি, তবুও শোনে না। এই যে দেখো কীভাবে নাচবে সেটাই এখন দেখাতে লেগেছে পাতলা পাতলা হাতে। তো যেহেতু এই ভিডিওটা মানে কিছুদিনের পুরনো, তো ভাবলাম যে তোমাদের মধ্যে একটু শেয়ার করা যাক, তো এই কারণে ভিডিওটা শেয়ার করছি। আর আজকে যেহেতু ডান্স করবে, তো সেই খুশিতে ভালোভাবে খেতেও চাইছে না। আর আমি একটু মানে জোর করে খাইয়ে দিচ্ছি, কারণ এখন 2-3 ঘন্টা স্কুলে থাকতে হবে, তারপরে বাড়ি ফিরবে। আর আজ অবশ্য ক্লাস হবে না, তবুও ব্যাগের মধ্যে কিছু হালকা টিফিন আর একটা মানে ওয়াটার বোতল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মানে ভাষা দিবসের দিনটা আমি কীভাবে কাটিয়েছি, তো সেটাই আমি তোমাদের মধ্যে মানে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মেয়েকেও খাওয়ানো প্রায় হয়ে গেল। এই দেখো মাশাআল্লাহ, আমার মেয়েকে তো বৌমার মতো দেখাচ্ছে। তো বন্ধুরা, আজ এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ।